এই যে কি হতো এখন, এই দেখো লুকে আছে, দেখো ভয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RN ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ছেলেকে পাঠাচ্ছি চুল কাটতে, কারণ ছেলের চুলটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আজকে চুল কাটাবো। আর আজকে আছে হচ্ছে বিয়ে বাড়ি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একদম না টেনে ফুল পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো, ছেলেকে তো অবশ্যই পড়াশোনা করাতে হবে, তার জন্য পড়িয়ে নিচ্ছি, কারণ বাবা একটু মাঠে গেল, বাবা এসে ওকে চুল কাটাতে নিয়ে যাবে, তাই ওকে একটু পড়িয়ে নিলাম। তো এদিকে হচ্ছে, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। আর এগুলো আবার কি ভাবছি এগুলো কি খাওয়া দাওয়া করছে? এগুলো হচ্ছে ওই যে লাউডাটা হয় না, ওই লাউডাটার তরকারি, মানে যে, আর এগুলো হচ্ছে শাক বাটা, তারপরে পাটের শাক ভাজা, এগুলো দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তার সঙ্গে একটু কাসন ছিল। তো চলো খেয়ে নিই। আর ছেলেকেও কিন্তু পড়াশোনা করিয়ে তারপরে ওকে খাইয়ে নিলাম। আর এই ডাঁটাগুলো খেতে যা ভালো লাগে না, খুব সুন্দর লাগে। তারপরে এটা হচ্ছে আমাদের গাছের একদম পাকা মিঠা আম। কাঁচা আমও খুব মিষ্টি হয়, আর পাকলে তো কথাই নেই, আরও মিষ্টি। তারপরে এই যে খেয়ে নিলাম। আর এদিকে দেখো লিচু খাচ্ছি, আমাদের শ্বশুরবাড়িতে কত লিচু জানো। আর দেখো এখানে আমি মানে লিচুই খেতে পারছি না, কারণ আমার ছেলে এত লিচু খেতে ভালোবাসে, আর কিনে কিনে খেতে হচ্ছে। গাছের লিচু থাকলে অন্যরকম একটা ব্যাপার। পরে এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, একটুর জন্য কতবার একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো জানো তো। তো আমি গেছি বাইরে, বাড়িতে কেউ নেই, ওখানে দিদা বসে আছে। আর ও কি করেছে, যে একদিন দেখালাম না যে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছিল লাইভে, তো ওই বড়শিটা দেখো ফ্যান বাইরে ঘুরছিল, ফ্যানের সঙ্গে এমন করে বাঁধিয়েছে, ফ্যানটা একদম ওই যে খটমট খটমট করে আওয়াজ হয়ে মানে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। আমি তো একদম দৌড়ে আসছি, আর ও ভয়ে দেখো কোথায় লুকিয়ে আছে, এই দেখো এই দরজার পিছনে লুকিয়ে আছে। তাহলে ভাবো কেমন বদমাস, মানে ওরকম করে ও এখানে লুকিয়ে আছে, মানে ভয়ে, যে ওই একটা জোরে আওয়াজ হয়েছে। তো তো আমি তো একদম দৌড়ে আসছি বাইরে থেকে, তো এসে দেখো এই যে লুকিয়ে আছে ভয়ে, দেখো এখন আর বেরোবে না, ভয় পেয়ে গেছে আর কান্না করছে। ওদিকে কিন্তু ছেলের চুলটাও কাটা হয়ে গেছিল। তারপর বিকালবেলা দেখো একটু রেস্ট নিতে না নিতেই বাজনার আওয়াজ। তো ওই যে বললাম পাশেই বিয়ে হচ্ছে একটা আমাদের পাড়ারই মেয়ের, তো এসেছি এখানে মানে জল ভরা দেখতে, আর সঙ্গে নাচও দেখতে। তো দেখো কত সুন্দর করে নাচ করছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের নিজেদের মধ্যে কবে বিয়ে লাগবে, যে তখন এরকম আনন্দ করতে পারবো। তো আমাদের এর মধ্যে জানো তো মানে বিয়েটা অনেক দেরিতে হয়। তো মানে দেরিতে হয় বলতে মানে সবাই ছোট, তো তো তার জন্য তো নিজেদের মধ্যে বিয়ে হলে একটু আনন্দটা বেশি হয়, তো সেটাই বলছিলাম। তো এখানে খুব সুন্দর নাচ করছিল। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে গ্রামতলি, এই জায়গাটাই কালকে হবে গ্রাম পূজা, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো সবাই জল টল ভরে চলে যাচ্ছে বাড়ির দিকে। আর আমার সোনা বাবা দেখো এসেছে ঠাকুমার সঙ্গে এখানে এই জল ভরাটা দেখতে। তো আমিও চলে এসেছিলাম। তারপরে বিকালবেলা রেডি হয়ে গেলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো সিম্পল রেডি হয়েছি, আমার মা বাবা সবাই, আমার পরিবারের যারা আছে সবাই মিলে এখন যাব। খুব তাড়াতাড়ি মানে রেডি হয়েছি। তো প্রথম চারেই ভাগ্যিস জানো তো বন্ধুরা, আমরা প্রথম চারে গিয়েই বসেছি খেতে, নয়তো আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কারণ আমরা যেই খেয়ে দিয়ে বাড়িতে এসেছি, আর এত জোরে জোরে বাজ পড়ছিল, ঝড় বৃষ্টি, আমি তো মনে মনে ভাবছিলাম মনে হয় ওখানকার প্যান্ডেল ট্যান্ডেল গেছে উড়ে। তো পরে মানে শুনলাম যে না, মানে প্যান্ডেল ট্যান্ডেল নাকি কাদো হয়ে গেছিলো। তো ভাগ্যিস এই যে প্রথম চারে আমরা খেতে বসে পড়েছিলাম, না হলে আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, হয়তো না খেয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়তে হতো। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই বসেছি, ওটা আমার জেঠার ছেলের মেয়ে। তো সবাই মিলে সামনে সবাই ছিল, সবাই মিলে আমরা আমাদের গোষ্ঠীর যারা আছে সবাই বসেছি এই প্রথম চারে, খেয়ে দিয়ে নিয়েছি। আর বউকে শেয়ার করতে পারলাম না, কারণ বউয়ের এখনও সাজা হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুই শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।